তুমি কি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? আর যদি মনে করো সাধারণ বিজ্ঞানে একটা ভালো নাম্বার তুলবে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। তোমরা অনেকেই বলতে বাংলা ভাষাতে ভালো কোনো বিজ্ঞান বই পাচ্ছি না। এই বইটি সেই অভাব কিন্তু দূর করে দেবে তোমাদের। আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য অনেকটাই হেল্পফুল একটা বই। তোমরা জানো রেলের পরীক্ষাগুলোতে সায়েন্সের পার্টটা অনেকটাই কিন্তু জরুরি। তো সেক্ষেত্রে সায়েন্সের বিষয় শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার নিয়ে 2025-26 পিওয়াইকিউ রয়েছে 101টা শিপের আমরা প্রশ্ন এখানে দেখতে পাবো। জেনারেল সায়েন্স 3000+ এমসিকিউ বইটিতে রয়েছে এবং সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে জীববিদ্যা, রসায়নবিদ্যা এবং পদার্থবিদ্যা প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। যখন আমি ভেতরে তোমাদের দেখাবো তোমরা কিন্তু বুঝতে পারবে। বইটি এশচান্দ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটির সম্পাদনায় রয়েছে টি রয়। ফ্রন্ট পেজ তোমরা এরকম কিন্তু কালারফুল দেখতে পাবে এবং থিকনেসটা যদি দেখো তাহলে দেখো যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই বইটির থিকনেস রয়েছে। এবং ব্যাক সাইডটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে এশচান্দ পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বই তারা বের করেছে প্রত্যেকটির ছবি এখানে দেওয়া রয়েছে। যেমন রিসেন্ট কিছুদিন আগেই স্ট্যাটিক জিকের 3rd এডিশন বইটি বেরিয়েছে। ইতিমধ্যে তোমরা সেই বইটিরও রিভিউ দেখেছো এবং অনেকেই পারচেস করেছো। এবং বাংলা ভাষাতে একটা জিকে বই প্রকাশিত হয়েছে রাজীব শ্রাবণের লেখায়। তো এই বইটা তোমরা কিন্তু অনেকটাই পছন্দসই একটা বই বলে বিবেচনা করেছো বা অনেকেই কিন্তু এই বইটা পছন্দ করেছো বা টেটের জন্য বই বের করেছে। প্রত্যেকটিরই রিভিউ কিন্তু রয়েছে, যেগুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটিরই রিভিউ চ্যানেলে রয়েছে। পার্টিকুলার তোমরা যদি মনে করো যে ভিডিওগুলো দেখবে অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। এই বইটির যেটা এমআরপি করা হয়েছে, এই বইটির এমআরপি করা হয়েছে 599 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় এই বইটি তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইন থেকে পারচেস করতে পারবে। সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অনলাইন পারচেস লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো বা সরাসরি আমাদের কাছ থেকেও বইটি তোমরা সংগ্রহ করতে পারো। স্ক্রিনে নাম্বার শো হচ্ছে, তোমরা সেখান থেকে কথা বলে নিও এবং বাড়িতে বসে কিন্তু অর্ডার করতে পারো এবং বই পাঠানো হয় ইন্ডিয়ান পোস্টের থ্রুতে। তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও। এশচান্দ পাবলিকেশনের পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি সবটাই কিন্তু ভালো হয়। তোমরা জানো যে এদের বইয়ের পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি অনেকটাই কিন্তু ভালো। তো সেক্ষেত্রে এই বইটারও কিন্তু ব্যতিক্রম নেই। বইটির যদি আমরা সূচিপত্র লক্ষ্য করি তাহলে আমরা সূচিপত্র দেখব এবং তার আগে দেখে নাও যে বইটির 1st এডিশন 2026 রিসেন্ট 1-2 দিন আগেই বইটি প্রকাশিত হয়েছে। এখানে ভূমিকা দেওয়া রয়েছে টি রয়, এখানে কিছু বক্তব্য করেছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। সূচিপত্রতে দেখে নাও যে বিষয়গুলো পাচ্ছ। প্রথমে রয়েছে রসায়নবিদ্যা। রসায়নবিদ্যা থেকে প্রত্যেকটি চ্যাপ্টার তোমরা পাবে, যেমন পদার্থের প্রকৃতি, মিশ্রণ এবং দ্রবণ, পরমাণুর গঠন, মৌল ধারণা বা আণবিক ভর, পর্যায় সারণী, রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ, অ্যাসিড, ক্ষার এবং লবণ, ধাতু অধাতু এবং ধাতুকল্প, ক্ষয় ও মরিচা রোধ, কার্বনের বহুমুখী প্রকৃতি এবং সমযোজী বন্ধন, হাইড্রোকার্বন, জৈব যৌগের রাসায়নিক ধর্ম এবং বিক্রিয়া, কলোডীয় রসায়ন, সাবান এবং ডিটারজেন্ট, জ্বালানি এবং দহন, খাদ্য রসায়ন, পরিবেশ রসায়ন, এইগুলো চ্যাপ্টার রয়েছে রসায়নবিদ্যার মধ্যে। জীববিদ্যা থেকে দেখো কোষবিদ্যা, বংশগতি এবং বিবর্তন, উদ্ভিদবিদ্যা, মানব শরীর স্বাস্থ্য এবং শরীরতত্ত্ব, স্বাস্থ্য এবং রোগব্যাধি, বাস্তববিদ্যা এবং পরিবেশ। পদার্থবিদ্যা থেকে দেখো বল, গতি, নিউটনের গতিসূত্র, কার্য, শক্তি এবং ক্ষমতা, মহাকর্ষ, পদার্থের অবস্থা এবং বৈশিষ্ট্য, আধুনিক পদার্থবিদ্যা, তাপ এবং তাপগতিবিদ্যা, শব্দ এবং তরঙ্গ, আলোক বিজ্ঞান, তড়িৎ চৌম্বকত্ব, তড়িৎ বিজ্ঞান। তারপরে আমরা কিছু প্র্যাকটিস সেট দেখতে পাবো 3টা বিষয় থেকে, রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং পদার্থবিদ্যা থেকে। সেটিও আমরা শেষে আলোচনা করব যে কেমন প্র্যাকটিস সেটটা রয়েছে। প্রথমে দেখে নাও সাধারণ বিজ্ঞানের এক ঝলক কিছু প্রশ্নোত্তর। গুরুত্বপূর্ণ ধাতু সংকর উপাদান এবং তাদের ব্যবহার এখানে দেওয়া রয়েছে। এখানে আমরা ছবি দেখতে পাবো, যেমন পিতলের কাঁসা, ডুরালুমিন, জার্মান সিলভার, সোল্ডার বা ঝাল, অ্যালনিকো, গান মেটাল, এভাবে আমরা দেখব। যেমন প্রথমে রয়েছে পিতল, এর উপাদান তামা, সিইউ প্রায় 60 থেকে 80% এবং দস্তা J10 প্রায় 20 থেকে 40%। ব্যবহার কি? রান্নার বাসনপত্র এবং জলের কল তৈরিতে, বাদ্যযন্ত্র এবং ঘর সাজানোর
শোপিস তৈরিতে, বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ এবং সকেট তৈরিতে। তারপরে দেখো ইনভার, এর উপাদান কি, কোথায় ব্যবহার হয়, নাইক্রনের উপাদান কি, এর ব্যবহার রয়েছে, তোমরা এখানে পরপর তোমরা কিন্তু দেখতে পাবে। তারপর রয়েছে রাসায়নিক পদার্থের নাম এবং সংকেত। প্রথমে রয়েছে অজৈব পদার্থ 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে গুরুত্বপূর্ণ অ্যাসিড এবং ক্ষার, 3 নম্বর জৈব পদার্থ, গ্যাসীয় পদার্থ। তারপরে দেখো গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক নিষ্কাশন এবং ব্যবহার। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক এবং তাদের নিষ্কাশন পদ্ধতি এবং তাদের ব্যবহার দেওয়া হলো। এখানে ধাতুর নাম রয়েছে, প্রধান আকরিক এবং সংকেত, নিষ্কাশন পদ্ধতি এবং প্রধান ব্যবহার। প্রথমে যদি দেখো লোহা, প্রধান আকরিক বা সংকেত এখানে দেওয়া রয়েছে, নিষ্কাশন পদ্ধতি কিভাবে হয়, প্রধান ব্যবহার কিসে কিসে হয়ে থাকে, যেমন নির্মাণ কাজ, রেল লাইন এবং যন্ত্রপাতি তৈরিতে লোহা ব্যবহার হয়ে থাকে। তোমরা এইভাবে প্রত্যেকটা চার্ট কিন্তু দেখতে পাবে। পরে যেটা বিষয় সেটা হচ্ছে পর্যায় সারণীর বিশেষ মৌল গোষ্ঠী, প্রয়োজনীয় ভিটামিন, রাসায়নিক নাম, উৎস এবং অভাবজনিত রোগ এখানে নাম রয়েছে। যেমন ভিটামিন এ রাসায়নিক নাম কি, রেটিনল। প্রধান উৎস কিসের থেকে আমরা পেয়ে থাকি, অভাবজনিত রোগ কি কি হয়ে থাকে, যেমন রাতকানা, ছবি এখানে দেওয়া রয়েছে, বা জেরোপ্যাথালোমিয়া এখানে ছবি দেওয়া রয়েছে। এটা একটা ভালো বিষয় যে তোমরা বুঝতে বা মনে রাখতে পারবে খুব সহজেই, এখানে ছবির ব্যবহার এই জন্যই কিন্তু দিয়েছে। তো এটি একটা প্লাস পয়েন্ট, তোমরা ধরে রাখো। মানবদেহের সংক্রামক রোগ এবং আক্রান্ত অঙ্গ এখানে রয়েছে, যেমন ভাইরাস গঠিত রোগ কী কী হয়ে থাকে, রোগের নাম, ভাইরাসের নাম বা শরীরের আক্রান্ত স্থানের নাম। ব্যাকটেরিয়া ঘটিত নাম, যেমন রোগের নাম, ব্যাকটেরিয়ার নাম বা শরীরে আক্রান্ত স্থান বা অঙ্গের নাম। প্রোটোজোয়া ঘটিত রোগের নাম, এখানে রোগের নাম, প্রোটোজোয়ার নাম, শরীরের আক্রান্ত স্থানের নাম। গুরুত্বপূর্ণ উপকার এবং মানব জীবনে তাদের ব্যবহার এখানে রয়েছে। উদ্ভিদ এবং প্রাণী হরমোন, এখানেও তোমরা ছবি কিন্তু দেখবে। এখান থেকে শুরু হচ্ছে রসায়নবিদ্যার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র। আমরা যতগুলো প্রশ্ন দেখব প্রত্যেকটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং প্রশ্নের সাথে সাথে আমরা প্রত্যেকটি প্রশ্নের পাশে এক্সপ্লেন বেশ সুন্দরভাবে গোছানো সাজানোভাবে আমরা প্রেজেন্টেশন প্রত্যেকটিরই লক্ষ্য করব। এটি একটা আরও প্লাস পয়েন্ট বলা যেতে পারে। শুধুমাত্র এখানে যদি এমসিকিউ দেওয়া থাকতো তো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। তো প্রিন্টিংয়ের সময় অনেকটাই কিন্তু ভুল হয়। তোমরা যদি এমসিকিউ বইগুলো দেখে থাকো সেখানে দেখবে শুধুমাত্র এমসিকিউ যে বইগুলো রয়েছে সেখানে অনেক ভুল ভ্রান্তি কিন্তু বেরিয়ে যায়। তো এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই, 100% সঠিকভাবেই বইটি প্রকাশিত হয়েছে, কেননা এখানে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে, ব্যাখ্যাটা দিয়েছে এবং অ্যান্সার রয়েছে। তো এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। যেমন প্রথম অধ্যায় রয়েছে পদার্থের প্রকৃতি, মিশ্রণ এবং দ্রবণ থেকে। প্রথম প্রশ্নটা দেখো, মিশ্রণ এবং যৌগের প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক। আরআরবি গ্রুপ ডি 5/2/2026 শিফট 2 নম্বরে আসা একটি প্রশ্ন। অপশনে হবে এ নাম্বার। এ নাম্বার কি রয়েছে, মিশ্রণের উপাদান পরিবর্তনশীল, কিন্তু যৌগের ক্ষেত্রে প্রতিটি নতুন পদার্থের উপাদান সবচেয়ে নির্দিষ্ট থাকে। এখানে ব্যাখ্যাটা তোমরা যদি দেখো তাহলে দেখো বক্স করে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। ব্যাখ্যা কি বলা হয়েছে, মিশ্রণে উপাদানগুলো যে কোনো অনুপাতে মেশানো যায়, যেমন শরবতের শ্রেণীর পরিমাণ বাড়ানো বা কমানো যায়, কিন্তু যৌগ বা কম্পাউন্ড তৈরির সময় উপাদান মৌলগুলি একটি নির্দিষ্ট ভরের অনুপাতে রাসায়নিকভাবে যুক্ত হয়, যেমন জলে H2O, হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত 1:8 থাকে। এভাবে তোমরা প্রত্যেকটি পাশেই কিন্তু এই দেখো এক্সপ্লেনগুলো দেখতে পাবে। এটা কিন্তু একটা ভালো বিষয়। দেখো প্রত্যেকটি পাশেই এক্সপ্লেন কিন্তু রয়েছে। 2 নম্বর অধ্যায় মৌল ধারণা বা আণবিক ভর। মৌল ধারণা বা একক সংজ্ঞা। প্রথম প্রশ্নটা রয়েছে সংকেত ভরের একক কী। আরআরবি গ্রুপ ডি 5/2/2026 শিফট 2তে আসা প্রশ্ন। প্রত্যেকটি কিন্তু আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন, কারণ এটা আরআরবি গ্রুপ ডির জন্য প্রিভিয়াস ইয়ারের একটি সায়েন্সের একটা বই। তো সেক্ষেত্রে আমরা স্বভাবতই দেখব যে প্রিভিয়াস ইয়ারের গ্রুপ ডির প্রশ্ন। 2 নম্বর যেটা প্রশ্ন, আণবিক ভরের একক কোনটি। কোনো পদার্থের এক মৌলে উপস্থিত কণার সংখ্যাকে কী বলা হয়। পরে প্রশ্ন, পারমাণবিক ভরের আন্তর্জাতিক একক কোনটি।
দেখো প্রত্যেকটি পাশেই কিন্তু আবার ব্যাখ্যা বেশ সুন্দরভাবে রয়েছে। এটা হচ্ছে রসায়নবিদ্যার থেকে প্রশ্নোত্তর। তারপরে জীববিদ্যা, দেখো পরের যেটা চ্যাপ্টার রয়েছে জীববিদ্যা, এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে রয়েছে কোষবিদ্যা। কোষের ভিত্তি, আবিষ্কার এবং প্রকারভেদ। প্রথম প্রশ্ন বা কোষতত্ত্ব বা সাধারণ বৈশিষ্ট্য থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে, অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে সমস্ত কোষের মধ্যে নিচের কোন বৈশিষ্ট্যগুলি দেখা যায়? আরআরবি গ্রুপ ডি 11/12 2025 শিফট 1-এ আসা প্রশ্ন। অপশন রয়েছে শুধুমাত্র নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, বি নাম্বার রয়েছে প্লাজমা পর্দা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, সি নাম্বার রয়েছে শুধুমাত্র প্লাজমা পর্দা এবং নিউক্লিয়াস, ডি নাম্বার শুধুমাত্র প্লাজমা পর্দা বা সাইটোপ্লাজম। ডি নাম্বার উত্তর হবে এবং ব্যাখ্যাটা তোমরা এখানে সুন্দরভাবে কিন্তু দেখতে পাবে। পেঁয়াজের খোসার কোষে অণুবীক্ষণিক পর্যবেক্ষণ থেকে কী সিদ্ধান্তে আসা যায়? অপশন এ হবে উত্তর। এখানে তোমরা পাশেই অ্যান্সারটা দেখতে পাচ্ছ। অপশনে কি রয়েছে? সমস্ত পেঁয়াজ কোষ নামক একই ক্ষুদ্র কাঠামো দ্বারা গঠিত। এটা হচ্ছে উত্তর এবং ব্যাখ্যাটা তোমরা দেখো, অণুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে পেঁয়াজের আকার ছোট বা বড় যাই হোক না কেন তা একই রকম দেখতে ক্ষুদ্র ক্ষুদ্র কক্ষ বা প্রকোষ্ঠ দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কাঠামো বলতে কোষকে বোঝানো হয়েছে, যা জীবের সাংগঠনিক গাঠনিক একক। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন উক্তিটি কোষের আকৃতি এবং কাজ সম্পর্কে ভুল? পরের চ্যাপ্টার কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। গোলগি কমপ্লেক্স বা গোলগি বডি থেকে প্রশ্নোত্তর প্রিভিয়াস ইয়ারে কত সালে কোন শিফটে এসেছিলো সেটা তোমরা জানতে পারবে। লাইসোজোম দেখো আত্মঘাতী থলি যাকে বলা হয়ে থাকে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে লাইসোজোম সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? বি নাম্বার উত্তর হবে লাইসোজোমে পাচক বা এনজাইম থাকে। ব্যাখ্যাটি কি? লাইসোজোম হলো পর্দা ঘেরা একটি থলি যার ভেতরে শক্তিশালী হাইড্রোলাইটিক বা পাচক এনজাইম থাকে। এই এনজাইমগুলি কোষের ভেতরে আসা বহিস্থ খাদ্যকণা বা জীব অঙ্গাণুকে পাচিত করতে সাহায্য করে। 2 নম্বর প্রশ্ন, কোষে লাইসোজোমের ভূমিকা কী? আরআরবি গ্রুপ ডি 1/12/2025 শিফট 1-এ আসা প্রশ্ন। অপশনে দেখবে বহিরাগত পদার্থ পরিপাক করা, পণ্য পরিবহন করা, এটিপি উৎপাদন করা, প্রোটিন সঞ্চয় করা। এটির উত্তর হবে 1 নম্বর। ব্যাখ্যা কি? লাইসোজোমের অন্যতম প্রধান কাজ হলো কোষকে পরিষ্কার রাখা। এটি কোষের ভেতরে প্রবেশ করে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা অন্য কোনো বহিরাগত পদার্থকে পাচক বা এনজাইমের সাহায্যে পরিপাক করে ধ্বংস করে দেয়। জীববিদ্যা থেকে প্রশ্নোত্তর। যৌন জননকারী প্রাণীদের মধ্যে 2 জন ভিন্ন ব্যক্তির ডিএনএ একত্রিত করার সুবিধা কী? জনন পদ্ধতি, অযৌন এবং যৌন। মানুষের পরিপাকে পিত্ত বা বাইল এর প্রধান কাজ কী? আরআরবি গ্রুপ ডি 23/12/2025 শিফট 2-তে আসা প্রশ্ন। এখানে দেখো ব্যাখ্যা রয়েছে। তো যারা আপকামিং গ্রুপ ডির পরীক্ষা দেবে রেলের জন্য তারা অবশ্যই বইটি সংগ্রহ করো। তোমরা জানো সায়েন্সের গুরুত্ব রেলে কতটা রয়েছে বা সায়েন্সের ভূমিকাটা কিন্তু রেলে অনেকটাই। সায়েন্স থেকে অজস্র প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে তোমরা এই বইটি ফলো করতেই পারো। পদার্থবিদ্যা থেকে দেখো যে বিষয়গুলো রয়েছে। পদার্থবিদ্যা, বল এবং গতি, দূরত্ব, সরণ, দ্রুতি এবং বেগ অধ্যায় থেকে কী কী প্রশ্ন এসেছিলো তোমরা এখান থেকে জানতে পারবে। সবথেকে ভালো লাগে এসসান পাবলিকেশনের এই বইয়ের ছাপাগুলো এবং পেজ কোয়ালিটিগুলো অনেকটাই স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু অন্যান্য পাবলিকেশনে এইরকম পেজ কোয়ালিটি হয় না। তো বিশেষ করে আমার এই পাবলিকেশনের এই বিষয়গুলো কিন্তু অনেকটাই ভালো লাগে এবং এদের যে কন্টেন্ট কিন্তু অন্যান্য পাবলিকেশনের থেকে অনেকটাই আলাদা করার চেষ্টা করে এবং পরীক্ষা ওরিয়েন্টেড সবসময় চিন্তাভাবনা রাখে।
আধুনিক পদার্থবিদ্যা থেকে দেখো থমসনের পরমাণু মডেল। থমসনের পরমাণু মডেল অনুসারে নিচের কোন বিবৃতিটি পরমাণু গঠনকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? অপশন এ উত্তর হবে, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। থমসনের পরমাণু মডেল অনুসারে নিচের কোন বিবৃতিটি সত্য? আরআরবি গ্রুপ ডি 28/11/2025 শিফট 2তে আসা প্রশ্ন। কোন উপপারমাণবিক কণা আবিষ্কার থমসনের মডেলের বিকাশে সহায়তা করেছিল? আরআরবি গ্রুপ ডি 16/12/2025 আসা প্রশ্ন। এই হচ্ছে তোমাদের পদার্থবিদ্যা। এবং এখন দেখে নেই যে প্র্যাকটিস সেটটা যেটা রয়েছে সেই প্র্যাকটিস সেটটা কেমন রয়েছে। আমরা প্র্যাকটিস সেটটাই চলে যাব এখন সরাসরি, যে প্র্যাকটিস সেট কেমন করেছে সেটা একবার দেখে নিই। এখান থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে রসায়নবিদ্যা থেকে। দেখো পরমাণুর গঠন এবং পর্যায় সারণী থেকে প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি পাশে কিন্তু অ্যান্সারও দেওয়া রয়েছে। কার্বন ও তার যৌগ, এখানে প্রশ্ন, এখানে অ্যান্সার। এখানে শুধু এক্সপ্লেনটা তোমরা পাচ্ছ না এবং অ্যান্সারের যে দিকটা রয়েছে তোমরা উত্তর কিন্তু এখানে পেয়ে যাচ্ছ পাশেই। দেখো প্রত্যেকটি পাশেই কিন্তু অ্যান্সার রয়েছে। পদার্থবিদ্যার থেকে গতি এবং লেখচিত্র, আলো, তড়িৎ এবং চৌম্বকত্ব, পরমাণুর গঠন এবং তেজস্ক্রিয়তা, পদার্থের সাধারণ ধর্ম এবং অন্যান্য। এই হচ্ছে টোটাল এই বইটির প্রেজেন্টেশন। তোমাদের কেমন লেগেছে বইটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আরও যদি মতামত থেকে থাকে তোমাদের এই বইটি সম্পর্কে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো এবং কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে সেটিও তোমরা জিজ্ঞেস করতে পারো কমেন্টের মাধ্যমে। অবশ্যই তোমরা কমেন্ট করো এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।